আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সাবমার্সিবল মোটর কানেকশন করতে হবে। তো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে ভাইয়া কিভাবে সাবমার্সিবল মোটরের কন্ট্রোল বক্সটা আমরা কানেকশন করব। তো এর উপরে একটা ভিডিও দিলে আমাদের অনেক উপকারিত হবে। তো এই জন্য আমি ভিডিওটি বানাচ্ছি এবং আপনাদের থিওরিক্যাল ক্লাসটা দেখাচ্ছি যে একটি ডায়াগ্রাম এঁকে শুধুমাত্র এই ডায়াগ্রামটা আপনারা দেখে প্র্যাকটিক্যালে যে কন্ট্রোল বক্স কানেকশন করতে হবে একই নিয়মে আপনারা করতে পারবেন। আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। তো আমরা এখন দেখব। তো দেখুন এখানে এটা একটা কন্ট্রোল বক্স, যেটা সাবমার্সিবল মোটর কন্ট্রোল বক্স। তো আমরা এর ভিতরে কি কি আছে, কি কি মালামাল আছে, এগুলোকে আমরা নামগুলোকে জেনে নেব। যদি আমরা নামগুলো না জানি তাহলে আমরা কানেকশন করতে পারবো না। তো আমরা চলুন নামগুলো দেখে নেব। তো এখানে দেখুন, এখানে ক্যাপাসিটার, এটার নাম ক্যাপাসিটার। এটা সাবমার্সিবল পাম্প, এটা কেবল কানেক্টর, এটাও কেবল কানেক্টর, এটা সুইচ, আর এটা ওভারলোড। তো আমরাকে এই নামগুলোকে খুব সুন্দরভাবে জেনে নিতে হবে। যদি নামগুলো না জানি তাহলে আমরা কানেকশন করতে পারবো না। তো আমাদের প্রথমে যেভাবে কানেকশন করতে হবে আর কন্ট্রোলিং বক্সে যেভাবে করে কানেকশন থাকে আমি সেই নিয়মে আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে ফেজ লাইনটাকে ইন করব। ইন করার পরে আমরা সুইচে কানেকশন করব। দেখুন সুইচের 4টা প্রান্ত আছে। 2টা প্রান্ত হলো এই যে একটা ফেজ লাইন থেকে আই ইন হয়ে আউট হয়ে বের হবে, আর একটা নিউট্রাল ইন হয়ে আউট হয়ে বের হবে। তো আমরা এখানে দেখুন, এখানে তারপর আউটলাইন থেকে আমরা একটা ক্যাপাসিটরে ইন করলাম, তারপরে আউট করব আমরা একটা কেবল কানেক্টরে। তো দেখুন এখানে আমরা ফেজ লাইনটা কানেক্টর হয়ে গেল। তো ক্যাপাসিটর থেকে আমাদের আরেকটা লাইন বের করতে হবে। তো এখান থেকে আমরা নিয়ে দেখুন এই যে এই কেবল কানেক্টরে আমরা এখানে লাইন দিয়ে দিলাম। তারপরে এখন আমাদের নিউট্রালটাকে কানেকশন করতে হবে। আমরা এখন নিউট্রালটাকে কানেকশন করব। তো আমরা প্রথমে নিউট্রালটা ইন করলাম। ইন করার পরে আমাদের সুইচে ইন করার পর আউট করতে হবে। তো আমরা এখান থেকে ওভারলোডে আউট করলাম, ইন করলাম। তো ওভারলোডে আউট থেকে আমাদের কানেক্টরে নিয়ে যেতে হবে। কানেক্টরে এই যে দেখুন আমরা কানেক্টরে নিয়ে চলে গেলাম। এখন আমাদের আর্থিংটাকে নিয়ে যেতে হবে। তো আমরা এখন আর্থিং কানেকশন করব। তো আর্থিং যেভাবে করে থাকে আমরা এই যে সাধারণত মাটি থেকে নিয়ে যাই, তারপর এখান থেকে আর্থিংটা এই যে আর্থিং আমাদের হয়ে গেল কানেকশন। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, যখন বক্সটা থাকবে এভাবে করে কানেকশন থাকবে উপরে। এখন এখান থেকে আউট করতে হবে যেভাবে করে সাবমার্সিবল মোটরে। তো আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো আমরা এখানে ফেজ যেটা লাইন আছে, যেটা ফেজ যেটা আউট করব আমরা, বা এই যে দেখুন আমরা এখান থেকে নিলাম এই যে ফেজ, আমরা এখানে এভাবে করে আমাদের ফেজটাকে, যেহেতু আমাদের সাবমার্সিবল মোটর থেকে যে 4টা তার বের হয়, একটা লাল, কালো আর গ্রিন বা অন্য যে কোনো একটা কালার থাকে, তারপরে একটা আর্থিং এই যে দেখুন, তারপরে এখান থেকে নিয়ে এই যে এইটাতে আমাদের কানেকশন করতে হবে। তারপরে আমাদের নিউট্রালটাকে কানেকশন করতে হবে। তো আমরা নিউট্রালটাকে নিয়ে নেব। তো দেখুন এখানে আমরা নিউট্রালটাকে নিয়ে নিলাম। তারপরে আমাদের আর্থিংটাকে নিতে হবে। তারপরে আমরা আর্থিংটাকে নিয়ে নিব। এই যে দেখুন, তাহলে আমাদের কানেকশন হয়ে গেল। তো আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা নিচে একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি। এটা দেখুন, এটা দেখে দেখে আপনারা ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবেন এবং ডায়াগ্রামটা দেখে দেখে আপনারা সাবমার্সিবল মোটরের কন্ট্রোলিং বক্সটা কানেকশন করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন যারা আছে তারা যেন শিখতে পারে। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।